দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনটিতেই থাকতেন তিনি। দর্শক আমরা এই মুহূর্তে ভিতরে ঢুকে গেছি। এই মুহূর্তে এইটা হচ্ছে এটা মনে হচ্ছে প্রধানমন্ত্রীর হল রুম। আসতে ভাঙেন। এই যে একটি ব্যালকনি, ব্যালকনির মধ্যে হাজারো মানুষ এসে সারাদিন ভর এখানে বসেছিল। আমরা একটু প্রধানমন্ত্রীর যে এখানে রিল্যাক্স করতেন, বোঝাই যাচ্ছে যে এখানটায় রিল্যাক্স করতেন। এই জায়গাটা টোটালি বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী এখানে এই যে সোফা থেকে ধরে এখানে যে দোলনা, বডি মাসাজের চেয়ার, এবং আমরা মাত্র দোতলায় আছি। দোতলার কক্ষ এখন পর্যন্ত শেষ হয়নি। এই যে দেখেন কি অবস্থা, প্রতিটা কক্ষে কক্ষে এই যে দেখেন হচ্ছে, আর প্রতিটা কক্ষে মানুষ ঢুকে গেছে, ঢুকে হামলা কি ভাঙচুর করছে। এটা মনে হয় রান্নাঘর। আমরা এখানটায় মনে হয় প্রধানমন্ত্রী রান্না করতেন, আমি বলতে পারি না। তারপর আমি একটু আপনাদের জন্য দেখাচ্ছি। আচ্ছা, ওয়াশরুমের ভিতরে আমি একটু এই যে প্রধানমন্ত্রীর যে খাট, এই যে প্রধানমন্ত্রীর বিছানা, এই যে একটু জিনিস প্রধানমন্ত্রীর ওই যে এক ভাই সেলফি তুলতেছে প্রধানমন্ত্রীর খাটের সাথে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বেডরুম বলা হচ্ছে। এদিকে আমরা পিছন দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি। পিছনের সাইড এদিকে একটি রান্নাঘর, বিশাল একটি রান্নাঘর। এইখানেই মূলত মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী রান্না করতেন। আমরা এই যে রান্নাঘর, এই যে একটি রান্নাঘর। দর্শক আপনারা যে ভবনটি দেখছেন, এখানে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানেই থাকতো। এই যে এই জায়গাটা এই মুহূর্তে আগুন ধরানো হয়েছে। এই যে প্রধানমন্ত্রীর এই যে ভিতরে এই যে বিল্ডিংটির উপরে যে মানুষের যেই দাঁড়িয়ে রয়েছে যে মানুষগুলা, এই মানুষগুলাই এই প্রধানমন্ত্রীর যে বাসভবন, ভিতরের যে বাসভবন, ওইটার ভিতরেই থাকতো। হ্যাঁ, এটাই থাকতো। এইটার দোতলায় নাকি প্রধানমন্ত্রী থাকতো। এবং এই মুহূর্তে হ্যাঁ, বাংলার জনগণ সেই বাড়ির উপরে উঠে আসলে উল্লাস প্রকাশ করছে। এই যে মানুষ উল্লাস করতেছে এইখানটায়, এই বাড়িটা ভবনের ভিতর থেকে। এই যে দেখেন বিজয়ের পতাকা উড়াচ্ছে মানুষ কিভাবে। ভাই ভিতরে ঢুকা যায়? প্রধানমন্ত্রী এই ভবনটিতে থাকতো নাকি বলা হচ্ছে। এই যে ভবনটি, আমরা ভবনটিতে ঢোকার চেষ্টা করতেছি। এখানে অনেক মানুষ আছে এই মুহূর্তে। আমরা শুনলাম ভিতরে গ্যাস লিক হয়েছে। গ্যাস লিক হওয়ার কারণে এখানে গ্যাসের প্রচন্ড গন্ধ। ভাই ভিতরের কি অবস্থা? ভিতরে ভাই অমাবস্যার রাত শেষ হয়ে ভাই এখন আমাদের ঈদ এসেছে ভাই। আমরা এখন স্বাধীন ভাই পুরাপুরি। এই যে ভিতরে ঢুকলেন, কি দেখলেন? ভাই ভিতরে ভাই ভয়াবহ অবস্থা, কিন্তু ভাই সমস্যা নাই ভাই, নিছি আমরা ভাই, আমাদের জিনিস আমরা নিছি ভাই। এগুলা সব আমার বাবার, আমার দাদার, আমার ভাইয়ের। ভাই কি বলবো ভাই, বলার ভাষা নাই ভাই, এতটা খুশি লাগতেছে ভাই, মুখ দিয়ে বলতে পারবো না ভাই। দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনটিতেই থাকতেন তিনি। এই ভবনটিতে থাকতেন তিনি। এই যে প্রধানমন্ত্রী আপনারা দেখছেন যে বাংলার যে জনতা এই ভবনটি দখলে নিছে। ছাদে পর্যন্ত মানুষ। দর্শক আপনারা দেখতেছেন এই যে বাড়ির যে মূল ফটক, এই ভবনটিতেই থাকতো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এই ভবনটি দখলে নিয়েছে এখানের আসা মানুষজন। বিশাল এই বাড়িতেই থাকতেন প্রধানমন্ত্রী, এবং ওই দিক পর্যন্ত এখন ভাঙচুর করা হচ্ছে। আমরা একটু সামনে যদি যাওয়ার চেষ্টা করি, দেখতে ভাই একটু একটু ভিতরে ঢুকা যায়? না 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 অনেক অনেক আগুন লাগছে। হ্যাঁ, ওইদিকে আগুন লাগছে। ভিতরে কি অবস্থা? তো ভাঙচুর, মানুষ অন্ধকার শেষ। শ্রীলঙ্কার থেকে অবস্থা খারাপ করছে। কেন কেন 15 বছর আমাদেরকে চুষছে, 15 বছর। বলবেন? আচ্ছা, ভিতরের যারাই বলতেছে যে ভিতরের অবস্থা ভয়ানক। এখন পর্যন্ত মানুষ যারা এখানের মানুষ আছে তারা ভিতরে ঢুকতেছে, এবং ভিতরে ঢুকে এই যে ভবনটি আপনাদের আমি দেখাই, এই যে ভবন, এইটি হইতেছে মেইন গেট। এই গেটের ভিতরেই দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে ঢুকতো। এটার ভিতরে নাকি হাজারো মানুষ ঢুকছে, হাজার হাজার, কয়েক হাজার, 5-10 হাজার মানুষ ঢুকছে ভিতরে। প্রচন্ড গরম, কাজ ভাঙ্গা। আমরা যদি একটু দেওয়ার চেষ্টা করি, এই যে দেখেন মানুষ এখনো ঢুকতেছে। প্রধানমন্ত্রীর যে বাড়ি, যেই জায়গাটায় তিনি থাকতেন, আমরা একটু জানি না যে ভিতরের কি অবস্থা। আমরা একটু কি হয়েছে ভাই, মাথা পড়ছে। দর্শক, আমরা এই মুহূর্তে ভিতরে ঢুকে গেছি। এই মুহূর্তে দেখাচ্ছি, এই মুহূর্তে প্রচন্ড গরম। এইখানটাই হইতেছে প্রধানমন্ত্রী। অবস্থা খুবই খারাপ। আমরা একটু দেখার চেষ্টা করি। ভিতরে প্রচন্ড গরম, হাজারো মানুষ ঢুকছে ভিতরে, এবং এইখানটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতো। এই যে রুমগুলা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে একটি কক্ষ, আমরা এই যে দেখেন ভিতরের অবস্থা দেখেন। বাসভবনের ভিতরের অবস্থা বর্তমানে যে যেমন ভাবে পাকতেছে, ইয়ে করতেছে। আমরা একটু ওই দিক যাওয়ার, জানি না যে ভিতরের কি অবস্থা। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের ভিতরের কেমন অবস্থা। আমি জানি না, তারপরও এই যে দেখেন হাজার হাজার মানুষ এখানে বিভিন্ন ভিতরে। এটা হচ্ছে হল রুম। প্রধানমন্ত্রী যখন ঢুকতেন এই গেটটি দিয়ে ঢুকতেন, এই যে একটি গেট, এই গেটে ঢুকে প্রধানমন্ত্রী এই যে এখানটায় হয়তো বসতেন। এখানে একটি রুম, এদিকে রুম, চারিদিকে রুম আর রুম, মানুষ ঢুকছে ভিতরে। আমরা
মালিকানা জনগণ। শেখ হাসিনা এই দেশের মালিকানা না। ভাই উপরের কি অবস্থা ভাই? বিল্ডিং এর ভিতরে গ্যাস লিক হয়েছে, এই কারণে মানুষ আরো ভিতরে গ্যাস লিক হয়েছে গণভবনের ভিতরে যে বাসা, বিশাল বড় জায়গা। এই যে একটি রুম, একটি কক্ষ, ভিতরে বর্তমানে ভিতরে বর্তমান ভিতরের অবস্থা দেখেন আপনারা। দর্শক কতটা ক্ষিপ্ত হলে এইরকম তাণ্ডব চালায়, ভাঙচুর আর ভাঙচুর প্রতিটি কক্ষ। এই জায়গায় কিচ্ছু নাই ভাই, সব ভেঙে চুরমার করে ফেলছে, সব ভেঙে শেষ। একটি কক্ষ, প্রচন্ড পরিমাণ কাজ। মানুষ এখনো ঢুকতেছে ভিতরে। এই যে দেখেন অবস্থা শেষ, গণভবন শেষ। এই যে দেখেন বাইরে হাজার লাখো মানুষ। আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং ভিতরের যে অবস্থা, ভিতরের আরেকটি কক্ষ দেখানোর চেষ্টা করবো। এই দেখেন ভিতরে আরেকটি কক্ষ তছনছ হয়ে গেছে, তছনছ, শেষ, চলাচলে শেষ। এখনো ভাঙচুর, ভিতরে প্রচন্ড মানুষকে যা করতেছে নিয়ে যাচ্ছে। আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আরো মানুষ, আসলে প্রতিটা মানুষ বিভিন্ন কক্ষ যাচ্ছে, বিভিন্ন কক্ষে। এই যে তছনছ হয়ে গেছে প্রতিটি কাগজ পত্র, আলমারি। আমি আর একটি কক্ষ যাওয়ার চেষ্টা করতেছি। এখানটায় আপনি ডাক্তার কেন এভাবে যেতেছেন কেন? লাইনে যান, দুইবার বলছি না যাইতেছে। কি লাইট হয়েছে? আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল একটি
দর্শক আমরা সিঁড়ির কাছে এসে গেছি। এই মুহূর্তে আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করব, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা যতদূর জানতে পেরেছি প্রধানমন্ত্রী দোতলায় থাকতেন। ওই বাক্সে দোতলা থাকতো, এই দোতলায় থাকতো। হ্যাঁ, বাক্সে তো ইন্ডিয়া। আমরা দোতলায় ওঠার চেষ্টা করতেছি, প্রচন্ড ভিড়। এখন আর বাড়াইতে পারতাম না। তিনতলা দোতলায়, ভবনটির তিনতলা পর্যন্ত আমরা জানতে পারছি যে প্রধানমন্ত্রী দোতলায় থাকতো। আমরা দোতলায় ওঠার ট্রাই করতেছি। আপনারা কোন পেয়েছেন ভাই? নাম কি ভাই? বাবার আস্তে 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 খেলা দিয়েন না, খেলা দিয়েন না, পড়ে যাবে মানুষ। খেলা দিয়েন না, পড়ে যাবে মানুষ। খেলা দিয়েন না। দর্শক আমরা দোতলায় আসতে সক্ষম হয়েছি। এই যে দেখেন, বাইরের একটু চিত্র দেখানোর চেষ্টা করব। ভাই আমার একটু যাইতে দেন। আমরা বাইরের যদি দেখানোর চেষ্টা করি, দেখেন প্রচন্ড ধ্বংসস্তূপ। আমরা আরেকটি কক্ষের দিকে যাচ্ছি, এখানে বিশাল বড় একটি আয়না ছিল, বোঝা যাচ্ছে। এই যে আরেকটি রুম, আরেকটি কক্ষ, বিশাল চারোদিকে ঘেরা। গণভবনটি ছিল চারোদিকে ঘেরা। এই যে এখানে বিশাল ধরনের গ্লাস। এই যে এইটা আরেকটা কক্ষ। এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, গ্লাসকে ভেঙে চুরমার করে দিছে। এইটা হচ্ছে, এটা মনে হচ্ছে প্রধানমন্ত্রীর হল রুম। আসতে ভাঙেন। এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর হল রুম, বোঝা যাচ্ছে একটা হল রুম বলতে এখানেই মনে হয়, এখানেই হয়তো তিনি মিটিং করতেন গণভবনের। এই যে মাঝখানে আপনারা ওয়ালটি দেখানোর চেষ্টা করি। এটা রাখছে।
চেয়ারটিতে বসে প্রধানমন্ত্রী রিল্যাক্স করতো, প্রধানমন্ত্রী এই চেয়ারটিতে বসে রিল্যাক্স করতো বোঝা যাচ্ছে। এইটা এখন মানুষ বসে আছে। এইখানে বিশ্রাম নিত যা বোঝা যাইতেছে। এখানে যে একটি দোলনা, এখানে মনে হচ্ছে টিভিও ছিল, টিভিটি কেড়ে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। এখানে ওই পাশে আরেকটি রুম এবং এদিকে মনে হয় আরেকটি খোলা জায়গা। আমরা একটু দেখবো, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে বাসভবনের সামনে একটি ব্যালকনি। আমরা সেই ব্যালকনিতে এই মুহূর্তে ব্যালকনিতে আছে, এখানে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। এই হচ্ছে প্রধানমন্ত্রীর যে বাসভবন, তার ব্যালকনি। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন ভবনটি, এই যে একটি ব্যালকনি, ব্যালকনির মধ্যে হাজারো মানুষ এসে সারাদিন ভর এখানে বসেছিল। আমরা একটু প্রধানমন্ত্রীর যে এখানে রিল্যাক্স করতেন, বোঝাই যাচ্ছে যে এখানটায় রিল্যাক্স করতেন। এই জায়গাটা টোটালি বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী এখানে এই যে সোফা থেকে ধরে এখানে যে দোলনা, বডি ম্যাসাজের চেয়ার, এবং আমরা মাত্র দোতলায় আছি, দোতলার কক্ষ এখন পর্যন্ত শেষ হয়নি। এই যে দেখেন কি অবস্থা, প্রতিটা কক্ষে কক্ষে এই যে দেখেন হচ্ছে, আর প্রতিটা কক্ষে মানুষ ঢুকে গেছে, ঢুকে হামলা কি ভাঙচুর করছে। এটা মনে হয় রান্নাঘর। আমরা এখানটায় মনে হয় প্রধানমন্ত্রী রান্না করতেন, আমি বলতে পারি না, তারপর আমি একটু আপনাদের জন্য দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা এখান থেকে বের হয়ে, আমরা ব্যালকনি থেকে বের হয়েছি এবং বের হয়ে সামনের দিকে এগুচ্ছি। এইখানে আরেকটি রুম, ভবনের যে ওয়াল পর্যন্ত ভেঙে দিচ্ছে সাধারণ মানুষ। এখানে আরেকটি ছোট ব্যালকনি, আমাদের এদিকে আরেকটি কক্ষ, মানে একটি কক্ষের সঙ্গে আরেকটি কক্ষ আমরা ভিতরে দেখতে পাচ্ছি। এখানে এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে শাওয়ার প্রধানমন্ত্রীর। এই যে ওয়াশরুম দেখেন, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে ওয়াশরুম। আমরা একটু ওয়াশরুমের দিকে আসি। হ্যাঁ, জনগণ বড় শক্তি, এটা আজকে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা 2041 সাল কই গেল? খেলা হবে এখন কোথায় খেলো? এটা ভাঙা যাবে ভাই, ঠিক আছে? ওই স্বামী মুক্তিতে খেলা হবে, সব শেষ। ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তারা আজকে দিনটা স্মরণ করে রাখবে। আমরা বাথরুম থেকে বের হচ্ছি। এই যে বাথরুমের বেসিং, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশরুম। এই কমেন্ট দেখেন। আচ্ছা, এই ওয়াশরুমের ভিতরে এইটা কি? এটা হলো আদার্স মেটালস জিনিসগুলো রাখতে হবে দেখে মনে হয়। আচ্ছা আচ্ছা, এগুলো তো আমাকেও টাকার জিনিসই ভাই, লুটপাট করতেছে। মানুষের বিবেক নাই তো ভাই। ওয়াশরুম, তারপর আছে আসেন একটা
প্রধানমন্ত্রীর এটা হচ্ছে প্রধানমন্ত্রীর পার্সোনাল ওয়াশরুম বলা হচ্ছে এখানে কমোডের একটাই কমোড শেলফ রাখা। এখন আমি এই মুহূর্তে এখান থেকে বের হবো। ভাই কোন দিয়ে এখানে এটা হলো সাবেক প্রধানমন্ত্রী সাবেক গোসলের ট্যাপ এখানে গোসল করতো বাথ ট্যাপ এখানে গোসল করতো সোজা সারিনি এখানে গোসল করি ঠান্ডা হয় তারপর আর এটা কি এটা এটা হলো জনগণের টাকা দিয়া কিনা পেন্টিং না কাপড় এটা হলো নির্মবাস বিনিয়োগ আচ্ছা আমরা একটু সামনের দিকে চেষ্টা করবো। এক ভাই আমাকে দেখানোর চেষ্টা করতেছে। এটা কি বেডরুম? এটাই বেডরুম। এই হচ্ছে শেখ হাসিনার বেডরুম এক্সক্লুসিভ আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে শেখ হাসিনার বেডরুম। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অনেকেই বলতেছে যে এটাই শেখ হাসিনার বেডরুম। এটা বেডরুম এটাই এই যে খাট খাটের এই জায়গায় মানুষজন এই যে খাট শেখ হাসিনার বেডরুম। হ্যাঁ আপনি কোন প্লেস ভাই? এটা শেখ হাসিনার প্লেস না লাইভ মানুষ কি বসে লাগছে ভাই এটা কোন প্লেস? অনলাইন বলবেন কিছু? বলবেন এটা ধরেন। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আজকে আমাদের বিজয় দিবস, গণতন্ত্রের বিজয় দিবস। আজকে দিনটা যেভাবে স্বাধীন হয়েছে ঠিক 1971 সালেও এভাবে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল। এই দেখেন গণতন্ত্র নামের স্বৈরাচারিণী কুনির বেডরুম। এটা হচ্ছে স্বৈরাচারিণী শেখ হাসিনার বেড। এখানে ঘুমাতো। একটা কথা বলে দেই, আজকে শেখ হাসিনা গেছে দেখে আপনারা এইভাবে ছাইরা দিয়ে না। হারুন আর বিপ্লব যাতে এই দেশ থেকে পালাতে না পারে। আর ভবিষ্যতে নতুন সরকার যারা আসবেন তারা আজকের এই দিনটা, এই বেডরুমটা কার্ডটা আপনারা মাথায় রাখবেন। আজকের দিনটার ব্যাপারে নতুন সরকারকে এটা বলছি। আরেকটা কথা ভাই, আমি একটা কথা বলি যে সাংবাদিক পুলিশ যেগুলো দালাল ওগুলা চিহ্নিত করে ব্যবস্থা করতে হবে। কারণ এই সাংবাদিকরা তারা হাত পা বললো বাঁধা, আসলে বাঁধা থাকে না। আমরা সবাই 24-এর অভ্যুত্থানের একটা অংশ হলাম। একটা কথা আমি বলতে চাই, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সুতরাং আমাদের সবাইকে একসাথে মিলে হাতে হাত ধরে দেশ গড়তে হবে। ঠিক আছে এমন ভাবে দেশটাকে তৈরি করতে হবে আর জীবনে যেন কোনো স্বৈরাচারী এই দেশে তাদের ঘাঁটি করতে না পারে। ধন্যবাদ। এবং আজকের দিনটাতে যারা শহীদ হয়েছেন আমাদের সারা বাংলাদেশের হাজার ভাইয়েরা, তাদের মাগফিরাত কামনা করি এবং পরিবারের জন্য আমরা দোয়া করি পরিবারের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য। আমার মূল বক্তব্য হচ্ছে কি, এই স্বাধীন দেশে আবু সাইদ ভাই আর মুক্ত ভাই বিচারটা সবাই আগে হতে হবে। এটা আমার মূল দাবি। ভাই আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে যে পুলিশ আছে এই পুলিশদের পোশাক চেঞ্জ করে দিতে হবে, আমার এটা দাবি। হারুন আর বিপ্লব আবার হারুন এবং বিপ্লব। ইতিহাসে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে নাই। এই স্বৈরাচারের পতন থেকে ভবিষ্যতে যারা আসবেন শিক্ষা নেবেন এবং এরকম স্বৈরাচারী যাতে আর হওয়ার সাহস না করেন, এখান থেকে আজকে থেকে শিক্ষা নেবেন। আমরা আজকের দিনে স্বাধীনতা অর্জন করেছি, 24 সালের স্বাধীনতা। আর এই স্বাধীনতার রাজাকার হইলো আওয়ামী লীগের যত গোষ্ঠী আছে এদেরকে দূরে দূরে সবগুলো জেলে ভরেন। আর যারা পালাইতে সাহায্য করছে তাদেরকেও জেলে ভরবেন। আমি একটু
আমি একটু এই যে প্রধানমন্ত্রীর যে খাট, এই যে প্রধানমন্ত্রীর বিছানা, এই যে ভাই একটু জিনিস প্রধানমন্ত্রীর ওই যে এক ভাই সেলফি তুলতেছে প্রধানমন্ত্রীর খাটের সাথে, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বেডরুম বলা হচ্ছে। এই যে ওই সাইডে আমরা একটু যদি ইয়া করি ভাই, আমরা একটু এটা ছুটাই দিতেছে, এই যে ছুটাই দিতেছে তো, এই যে এটা একটা শেলফ, এই যে একটা শেলফ, এই যে প্রধানমন্ত্রীর বেডরুম, এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে প্রধানমন্ত্রীর বেডরুম এবং প্রধানমন্ত্রীর যে খাট, এটা আমরা দেখা যাচ্ছে শেখ হাসিনার বেডরুম ধ্বংস করে ফেলছে। কালকে পর্যন্ত এই বেডে ঘুমাইছে খুনি হাসিনা, সত্যি আর কি আছে? আমরা এই হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনের সোফা। ভাই শুনেন একটা কথা, আরেকটি হল রুম দেখা যাচ্ছে এখানে, বিশাল একটা হল রুমের পরে আমরা প্রধানমন্ত্রী যে এইটা মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর আরেকটি রুম, যেখানে উনি সোফা ছিল বা ড্রয়িং রুম বলা যায়। আপনাদের জন্য সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখান দিয়ে বাইরের অবস্থা দেখতেন তিনি। বর্তমানে প্রচন্ড গরম আছে তো। আমরা এখান থেকে বের হয়ে আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন কাগজপত্র থেকে ধরে সব, ভাই এমন ভাবে গ্লাস ভাঙেন না যেন মানুষের ক্ষতি হয়। গ্লাস ভাঙা লাগবে না। এই রুমটিতে মূলত প্রধানমন্ত্রী থাকতেন। এই রুমটি করছি, এই যে ওই গেট থেকে এই গেট পর্যন্ত বিশাল একটি কক্ষ, এইখানটিতেই প্রধানমন্ত্রী থাকতেন। এই যে এদিকে একটি গেট, কি আছে এদিকে ভাই? আমরা আরেকটি ফ্লোর উপরে ওঠার চেষ্টা করব। প্রধানমন্ত্রীর রান্নাঘর দেখানোর চেষ্টা করলাম আপনাদের, বেডরুম পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। এবং এই যে আমরা এদিক দিয়ে এসেছিলাম হল রুম, আমরা এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। এদিকে আরেকটি তার কক্ষ, আমরা আবার হল এদিকে ভাই রান্নাঘর তো এটা। এই যে ঠিক আছে দর্শক, আপনাদের দেখালাম এখানটাই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্রামাগার। আমরা তৃতীয় তলায় যাওয়ার চেষ্টা করি। এটার ভিতরে কি ভাই আসতে ভাইরা ভাই আমরা এই দেখেন হাজারো মানুষ। উপরের রাস্তা আরেকটা আছে তো, হ্যাঁ উপরে কোন দিকটা ভাই? একটি গোপন সিঁড়ি আমরা এই মুহূর্তে দেখতেছি। ভিতরে দোতলায় যাওয়ার জন্য আমরা যে মূল সিঁড়ি দিয়ে উঠছিলাম ওইটা না, এটা আরেকটি কক্ষ। ওই যে মাঝখানে আমরা আরেকটি কক্ষতে এসেছি। এটি একটি গোপন সিঁড়ি। কি ছাদ আছে এখানে, যাই না এখানে গ্যাস লিক হইছে। আচ্ছা রুম নাই, কোনো রুম নাই, ছাদ আছে এখানে। ভাই সিঁড়ি
এই ভাই এদিকে উঠছেন না, আসেন আসেন। কি হয়েছে ভাই? ভবনের পিছনের সাইড। এই ভাই একটু থামান, একটু ভাঙা থামান। এই যে আরেকটি কক্ষ, বিশাল একটি কক্ষ। ভাই বাইরেন না, বাইরেন না। বিশাল একটি কক্ষ দেখা যাচ্ছে এখানে। এটা কি জেলখানা নাকি? এটা একটা রুম ছিল, এটা একটা প্রাইভেট কক্ষ দেখা যাচ্ছে। আজকে দর্শক বের হওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে। সিঁড়ি দিয়ে আমরা উপরে ছিলাম, এটি একটি পিছনের সাইডের সিঁড়ি বলা হচ্ছে। এই যে একটি গোপন কক্ষ, ব্রিজের মতো, হাজার লাখ মানুষ, লাখো লাখো মানুষের ঢল। আমরা যতটুকু সম্ভব হয়েছে, এটি একটি পিছনের রাস্তা, আমি যতটুকু সম্ভব হয়েছে এখানে যে যার মতো পারতেছে জিনিসপত্র নিয়ে বেরোইছে। এদিকে আমরা পিছন দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি। পিছনের সাইড এটি একটি রান্নাঘর, বিশাল একটি রান্নাঘর। এইখানেই মূলত মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী রান্না বান্না করতেন। আমরা এই যে রান্নাঘর, এই যে একটি রান্নাঘর, দর্শক আপনারা দেখছেন এই যে একটি রান্নাঘর, এটাই হচ্ছে শেখ হাসিনার রান্নাঘর। এখানেই রান্না করা হতো। উপরে আরেকটি রান্নাঘর দেখেছি, কিন্তু ওইটি ছোট। এটাই বলা হচ্ছে এটাই মূল রান্নাঘর। অনেকেই বলছে মূল রান্নাঘর। এখানে অনেক চুল্লি দেখা যাচ্ছে, দেখা গেছে। দর্শক আমি পিছনের গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা পিছনের গেটে আছি। আমি এই মুহূর্তে পিছনের একটি সাইডের গেট দিয়ে বের হয়েছি। আমার ফোনেও চার্জ নেই। আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করলাম আজকে কোন জায়গাটিতে প্রধানমন্ত্রী, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসস্থান ছিল, কোন জায়গাটিতে শেষ তিনি থাকতেন, ওইটাই আমি দেখানো। যে আবার ওই যে সেই এখানে পিছনের একটি গেট, আমি পিছনের গেট দিয়ে বের হয়েছি। এখানে ছোট ছোট কক্ষ আছে, যেখানে বলা হচ্ছে যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিশ্রাম কক্ষ ছিল এখানটায়। এই যে কক্ষগুলা এখানে ছিল রেস্ট নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে যারা কাজ করতো বা প্রোটেকশনের দায়িত্বে যারাই ছিলেন তারা এই সব ইয়াগুলোর মধ্যেই মানে অবস্থান করতেন। আমি আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি মূল ফটকে ছিলাম, মূল যে গেট সেই গেটটিতে ছিলাম। এই মুহূর্তে আমি সেই গেট না, এই মুহূর্তে আমি বের হওয়ার ট্রাই করতেছি। ওখানে এখনো দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি জানি না যে আমি কোন অংশে আছি গণভবনের। গণভবন শেষ হয়ে গেছে, টোটালি শেষ। লাখো মানুষ এখনো ঢুকতেছে মোবাইল জ্বালিয়ে যে শেখ হাসিনা কোন রুমটিতে থাকতো সেটি একমাত্র দেখার জন্য। আমার ফোনটি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আমি বের হয়ে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ
হ্যাঁ এই যে এখানে দীর্ঘ লাইন, ভাই হাঁটি হচ্ছে সামনে রিক্সা এদিকে গণভবন থেকে বের হওয়ার সময় আমি যে জিনিসটা দেখলাম সেটা হইতেছে মানুষ রিক্সা নিয়ে গণভবনের ভিতরে ঢুকছে, যারা লুটপাট চালিয়েছে সেই সকল মানুষ রিক্সা দিয়ে সেই মালামালগুলো বের করতেছে। আমার গেটের বাইরে আমার কিছু স্টুডেন্ট ভাইদের সাথে দেখা হলো, স্টুডেন্ট ভাইরা বলতেছে যে ভাই আমি কিছু বলতে চাই, আমার একটু কথা নেন, এই যে আমরা এই মালামালগুলা জব্দ করছি, যারা গেট দিয়ে বের হইতেছে আমরা সেই মালামালগুলা এখানে আমরা এনে জড়ো করতেছি। এই সাইডটা হচ্ছে জিয়া উদ্যানের পাশের সাইড। অনেকে আছে উৎসুক জনতা এসে দেখা যাচ্ছে যে গণভবনের বিভিন্ন আসবাবপত্র গেটে অনেকগুলা বের করতেছে, এখন সোফা বের করতে। ওখানে আমাদের লোকজন আছে অলরেডি পাঠাইছি, আমরা লুটপাট করে নিয়ে যাচ্ছে। তো আমরা স্টুডেন্টরা যতটুকু পারতেছি ততটুকু আমরা এগুলো সেভ করার বা হেফাজতে রাখার চেষ্টা করতেছি। পরবর্তীতে আমরা এই মালামালগুলো সেনাবাহিনী বা প্রশাসনের অন্য যারা আছে ওদের কাছে আমরা হস্তান্তর করব। আর আমাদের সাথে সবাই আছেন, স্টুডেন্টরা আছেন, এলাকার লোকজন আছেন, আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন। এগুলা কি আপনারা জব্দ করছেন? মানুষ নিয়ে যাওয়ার সময় দেখা গেছে আমরা আটকে রেখে দিয়েছি।